এই মোবাইলটার দাম যেহেতু ৪৫,০০০ আর এই মোবাইলটার দাম ধরেন ১,০০০ টাকা। আপনি আপনার সন্তানকে বলতে পারেন, বাবা তুমি এইটা নিয়ে খেলো, এটা নিয়ে খেলো না। হয়তো আপনার বাচ্চা কিছু সময় একটু কারণ করবে, পরে এটাকে নিয়ে সে খেলবে। তাতে কি হলো, আপনার বাচ্চাও কিন্তু কাঁদলো না, আপনার মোবাইলটাও সেফ হলো। তা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি কাউকে বলেন ভাই এটা আপনার ভুল, তাহলে ওকে আগে সঠিকটা বোঝাতে হবে। অতএব আমার ভাইয়ের যদি কোনো ত্রুটি থাকে, আমার ভাইয়ের যদি কোনো ভুল থাকে, সেটাকে তাকে কাছে টেনে ভালোবেসে বলতে হবে। একটা মানুষ হয়তো ১০টা আমল করে, তার হয়তো ৮টা ভালো কিন্তু ২টা ইখতিলাফ, হয়তো বা ২টা আপনার সাথে মিলতেছে না, সেই ২টার কারণে আপনি তাকে দূরে ঠেলে দেবেন না, তাকে আপনি কাছে টেনে নেবেন। কারণ সে তাহলে আপনার কথা শুনবে, হয়তো আপনার কথা বুঝবে, আপনি আপনার কথা বোঝার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু হবে না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এইটা আপনি কিভাবে করতে পারেন। আপনার আমার হাতে ২টা মোবাইল দেখছেন, আমি একটু উদাহরণ দেবো তাহলে বুঝতে পারবেন। আপনার সন্তান ধরেন এই মোবাইলটা নিয়ে খেলা করতেছে, আর এই মোবাইলটার দাম ধরেন ৪৫,০০০ টাকা। এই মোবাইলটার স্ক্রিনটা যদি ফেটে যায়, তাহলে অবশ্যই বাজারে গেলে ইয়াং জেনারেশন বুঝবে কত টাকা লাগে, কমপক্ষে ৫,০০০ টাকা লাগবে। আপনার সন্তান টাইলসে ধরে এই মোবাইলটা নিয়ে খেলতেছে, আপনি যদি এই মোবাইলটা তার কাছে কেড়ে নেন, তাহলে আপনার বাচ্চা কাঁদবে। আবার এই মোবাইলটা যদি পড়ে যায়, তাহলে আপনার ৫,০০০ টাকা গুণকারী হবে। এখন আপনার সন্তানকেও কাঁদানো যাবে না, মোবাইলটাকেও বাঁচাতে হবে। এই মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। এই মোবাইলটার দাম যেহেতু ৪৫,০০০ আর এই মোবাইলটার দাম ধরেন ১,০০০ টাকা। আপনি আপনার সন্তানকে বলতে পারেন, বাবা তুমি এইটা নিয়ে খেলো, এটা নিয়ে খেলো না। হয়তো আপনার বাচ্চা কিছু সময় একটু কারণ করবে, পরে এটাকে নিয়ে সে খেলবে। তাতে কি হলো, আপনার বাচ্চাও কিন্তু কাঁদলো না, আপনার মোবাইলটাও সেফ হলো। তা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি কাউকে বলেন ভাই এটা আপনার ভুল, তাহলে ওকে আগে সঠিকটা বোঝাতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার ভালো দিকটা বোঝে। আপনি যদি বাজারে যান, তাহলে কিন্তু আপনার ১ কেজি আলুর ভিতরে যদি ২টা পচা যায়, আপনি নেবেন না। আপনার যদি ১ কেজি পেঁয়াজ কেনেন, যদি ২টো পেঁয়াজ পচা দেয়, আপনি নেবেন না। এটা যদি আপনি ভালো বোঝেন যে আমি ১ কেজি আলু কেজি টাকা দিয়ে ওখানে ২টো পচা নিব না, তাহলে আপনি যদি যে আমলগুলো করেন সেটার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, সেটাকে আপনাকে সংশোধন করে নিতে হবে। আপনি যদি বলে থাকেন যে আমার বাপ করে গেছে, আমার দাদা করে গেছে, আমরা সেটা বলে থাকবো, এই কথা কিন্তু কোরআনে অসংখ্য জায়গায় আছে, তারা কিন্তু এই কথাটা বলতো। তবে দাদারা করে গেছে, বাবারা করে গেছে, ওইটা আমরা ধরে রাখবো। আপনি আপনার বাপের ঘর, পুরান ঘর ভাঙলেন, আপনি আপনার দাদার পাঁচিল ভাঙলেন, কিন্তু আপনার ইমান আমলকে সংশোধন করার জন্য আমলকে আপনি পরিবর্তন করলেন না, তার মানে আপনি এক ঘেমি খেয়ে গেলেন।